তুমি কি জানো যে ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করেছে আর সেই ইন্টারনেটই এখনকার মানুষকে ধীরে ধীরে ধ্বংস করছে। আজকে আমরা দেখবো ইন্টারনেটের সেই ভালো দিকটা যেটা আমরা দেখতে পাই আর সেই খারাপ দিকটা যেটা আমাদের চোখে সহজে ধরা পড়ে না। সোশ্যাল মিডিয়া, এআই, হ্যাকার্স, পলিউশন সেন্স, পিপল অ্যাডিক্টেড টু ফোন। চলো একে একে আগে আমরা ভালো সাইটগুলো দেখি। ভিডিওটা পুরো দেখো, শেষ অবধি দেখো, কারণ ভিডিওটা অন্য রকমের ভিডিও, একটু হলেও নলেজ পাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমার টেক এক্সপিরিয়েন্স বেটার করবো। প্রথম, যোগাযোগ সহজ হয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা এখন সেকেন্ডের ব্যাপার। দ্বিতীয়, জ্ঞান অর্জন সহজ হয়েছে। গুগল, ইউটিউব, অনলাইন কোর্স, এখন সবাই নিজের ঘরে বসে কিছু না কিছু শিখতে পারে। তৃতীয়, চাকরি ও ব্যবসার সুযোগ বেড়েছে। ফ্রিল্যান্সিং, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং সবই ইন্টারনেটের গিফট। চতুর্থ, পরিবেশেও কিছু ভালো দিক আছে। অনলাইন মিটিংয়ের কারণে ট্রাভেল কম হচ্ছে, শরীর ভালো থাকছে, কোথাও যেতে হচ্ছে না, ট্রাভেল কস্ট কমে যাচ্ছে, ফলে কার্বন এমিশনও কিছুটা কমে। কিন্তু সব ভালো জিনিসেরই একটা অন্ধকার দিক থাকে, আর ইন্টারনেট হলো এটা সব থেকে বড় উদাহরণ। প্রথম, আসক্তি। মানুষ এখন দিনের 7 ঘন্টা টাইম দিচ্ছে শুধুমাত্র স্ক্রিনে। ঘুম, পড়াশোনা, পরিবার সব পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয়, ভুয়ো তথ্য। একটা ভুয়ো খবর ছড়িয়ে যাচ্ছে পুরো ইন্টারনেটের দুনিয়া। সেই ভুয়ো খবরকে মিথ্যে প্রমাণ করা যেটা একেবারেই অসম্ভব। হ্যাকিং, সাইবার ক্রাইম, ডেটা চুরি, স্ক্যাম, আজ প্রচুর মানুষ সেই শিকার হচ্ছে। পরিবেশ দূষণ কত হয় জানো? এই ডেটা সেন্টারগুলো কত লাখ লাখ টন বছরে কত কার্বন ডাই অক্সাইড ছাড়ে। ইন্টারনেটই পৃথিবীকে গরম করছে। তাহলে সমাধান কি? প্রযুক্তি থেকে দূরে না, বরং বুদ্ধিমানের মতন ব্যবহার করতে হবে। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমাদের ফোনের স্ক্রিন টাইম ইউজ করো। অনলাইনে কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করো। গেম খেলার সময় কেউ ডাকলে বিরক্ত না, গেমটাকে বন্ধ করো। আর বেশিক্ষণ গেম খেলা অ্যাভয়েড করো। ডেটা সেভার, এনার্জি সেভ এইগুলো ব্যবহার করো। ইন্টারনেট আমাদের ভবিষ্যৎ গড়তে পারে আর আমাদের ভবিষ্যৎকে ধ্বংসও করতে পারে। সিদ্ধান্ত তোমার হাতে। তুমি তোমার ভবিষ্যৎকে গড়তে চাও না ধ্বংস করতে চাও? তুমি কি ইন্টারনেটের আলোর পথে থাকবে নাকি অন্ধকারে হারিয়ে যাবে? সিদ্ধান্ত তোমার। কমেন্টে লিখে জানো তোমার সব থেকে বড় ইন্টারনেট ব্যবহার করার সমস্যা কি আর তোমার সব থেকে সুবিধা কি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আমার কথাগুলো যদি একটুও ভালো মনে হয় বা যদি একটুও তোমার মনে লাগে যে এগুলো করা উচিত না, তাহলে এখন থেকে এই বাজে অভ্যাসগুলো ত্যাগ করো আর আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমার এক্সপিরিয়েন্স বেটার করব।